দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি বেশ কিছু তথ্য দিয়ে রাখতে চাই। যারা গরু এখানে বেচাকেনা করতে আসছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা খুবই সতর্কতামূলক একটি কথা, যেটি হচ্ছে আপনারা এখানে মোটা অঙ্কের টাকার লেনদেন হয় সব সময়। কারণ গরু কেউ কিনতে আসলে লাখ লাখ টাকা নিয়ে এখানে চলে আসেন, নগদ ক্যাশ। আর যারা বিক্রি করেন তাদের কাছেও টাকা থাকে, যারা কিনতে আসেন তাদের কাছেও টাকা থাকে, যার কারণে এই সময়টাতে অজ্ঞান পার্টি সহ বিভিন্ন ধরনের দুর্বৃত্তরা সবসময় ওত পেতে থাকে যে তাদের টাকা কিভাবে এখান থেকে মানুষের কাছ থেকে, যারা গরু ব্যবসায়ী, গরু ব্যাপারী, তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া যায়। সেই জায়গাটা থেকে আপনারা চেষ্টা করবেন যেন সাবধান থাকার চেষ্টা করবেন, যেন তারা আপনাদেরকে কোনোভাবেই বোকা বানিয়ে টাকা হাতিয়ে না নিতে পারে। আপনাদের অনেক কষ্টের অর্থ আপনারা এখানে এসে লেনদেন করবেন। আপনারা যারা গরু নিয়ে ব্যবসা করছেন, গরু নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, তাদের অনেক কষ্টের টাকা, কষ্টের সম্পদ এই গরুগুলো। সুতরাং আপনারা চেষ্টা করবেন সবসময় সাবধান থাকার জন্য। কখনোই কোনোভাবেই যেন টাকাগুলো আপনারা এলোমেলো অবস্থায় রাখবেন না, এবং যদি সম্ভব হয় আপনারা কোনো গরু বিক্রি হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা ব্যাংকে ট্রান্সফার করবেন। এখানে পাশেই ব্যাংক আছে, আপনারা সেখানে ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। আমি একটু কথা বলি ভাই আপনার সঙ্গে। আপনার গরুগুলো কোত্থেকে আসছে? আমরা আসছি কুষ্টিয়া থেকে। আচ্ছা, কুষ্টিয়া থেকে আসছে। আপনার কয়টা গরু? আমার আছে মোট 32টা। 32টা গরু নিয়ে আসেন। আপনি সব পালেন নাকি কিনেন? আমার 10 মাস আগে আমি কিনছি, 10 মাস ধরে পালে এখন নিয়ে আসছি বেচার জন্য। 32টাই আপনি 10 মাস আগে কিনছেন? আচ্ছা আচ্ছা, এখানে সব পেছনে দেখা যাচ্ছে এগুলো থেকে না? এই বড় সাইজের গরুগুলো আমার, ছোটগুলো আলাদা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই লাইনটা আপনার সব? জি, এই লাইনের বরাবর গরু। আচ্ছা আচ্ছা, তো বিশাল গরু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে 32টা গরু খুব সিরিয়াল ধরে আছে। ভাই, আমরা একটু দাম সম্পর্কে, যে এবার বাজার কেমন, আপনাদের দামে লাভ পাচ্ছেন কেমন? এখন তো আমরা ঠিক বুঝতে পারতেছি না, বেচা কিনা খুব ভালো হচ্ছে না। এখন কি হবে সেটা উপরওয়ালাই বলতে পারে। আচ্ছা, মানে এখন পর্যন্ত কয়টা গরু বেচছেন? আমরা 3টা বিক্রি করছি। 3টা বিক্রি করেছেন। আচ্ছা, তো তাতে কি মনে হচ্ছে বেচা কেনা কি আগের মতো গত বছরের কেমন করেছিলেন? মানে আপনি কি এবারে? গত বছর আসিনি, এইবারই প্রথম। তো গত বছরের তুলনায় বলতে পারবো না। তো আমরা যে 3টা বিক্রি করছি আর কি, আল্লাহর রহমতে ভালোই বিক্রি করছি আমরা, খারাপ মোটামুটি লাভ করেছেন। কিছু আছে আমাদের। আচ্ছা, যাক, সেটা ভালো। আর এখন বাকি গরুগুলো বিক্রি করতে আপনার কি মনে হচ্ছে, খরিদ্দার কেমন রেসপন্স পাচ্ছে? এখনো খরিদ্দারের সেরকম কোনো ইয়ে পাচ্ছি না আমরা। আচ্ছা, হয়তো আশা করতেছি আগামীকাল থেকে আমরা খরিদ্দার পাবো। আচ্ছা আচ্ছা, আগামীকাল থেকে, মানে একদম কোরবানির বেচাকেনা শেষ মুহূর্ত, আগামীকাল পরশু 2 দিন। তারপরে ঈদের দিনও তো অনেক সময় বিক্রি হয়, ঈদের দিনও বিক্রি হয়। দর্শক, আমরা কথা বলছিলাম এক ভাইয়ের সঙ্গে। আচ্ছা, একটু দাম সম্পর্কে জানি। আপনার এখানে এই গরু কতটুকু ওজন আছে? এবং এই গরুটা জি 8 মণ ওজন আছে। 8 মণ? জি, 8 মণ ওজন আছে। আচ্ছা, আমরা 1,80,85 দাম চাচ্ছি। আচ্ছা, 8 মণ ওজন আছে। এটা মাংস কতটুকু হবে? 8 মণ গোশ হবে এটা। আচ্ছা, 8 মণ গোশ হবে। আচ্ছা আচ্ছা, টোটাল ওজন আপনার 15 মণ হবে টোটাল। আচ্ছা, এগুলো বাদ যায় হচ্ছে নাড়ি ভুঁড়ি, চামড়া, হাড়টার আছে, কিছু মাথা আছে, এগুলো বাদ দিয়ে আপনার 8 মণ মাংস হবে। বুঝতে পেরেছি। তো 1,80,000 চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এইগুলোর মধ্যে এই যে আমরা 2,20,000 টাকা দাম চাচ্ছি। 2,20,000 চাচ্ছেন। এটার কতটুকু ওজন? এটার 10 মণ ওজন হবে। 10 মণ মাংস হবে? আচ্ছা, দেশি গরু না? আপনার এখানে যা যা আছে সব কি দেশি? কিছু ইয়ে আছে, ক্রস আছে। ক্রস কোনটা? এই যে ওই পাশের ওই গরুটা, এই যে এটা নেপালি ক্রস। আচ্ছা আচ্ছা, নেপালি ক্রস না এটা? আচ্ছা, এটা কত চাচ্ছেন দাম? এটা চাচ্ছি আমরা 1,90,000। 1,90,000। এটা কতটুকু ওজন হবে? এটা 8 মণ। আচ্ছা, 8 মণ গোশ হবে না? আচ্ছা, আর পাশেরটা যেটা, ওইটা চাচ্ছি আমরা 1,70,000। 1,70,000 টাকা এর দাম চাচ্ছেন এটা। আচ্ছা, আর এমনি দরদাম তো করতে পারবে যারা কাস্টমার যারা আসবেন, অবশ্যই দরদাম করেই এখান থেকে কিনবেন। আচ্ছা, দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম গরুগুলো সম্পর্কে, গরুর দাম সম্পর্কে আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম। আমরা আপনাদেরকে আজকে এখানে নিয়ে এসেছি গাবতলীর হাটে। আমরা গাবতলীর হাটে কথা বলছি আপনাদের সঙ্গে, যে হাট বসেছে এখানে, অনেক গরু এসেছে। মূলত ঢাকা শহরের মধ্যে সবথেকে এই গরুর হাটটাই সবথেকে বেশি জমজমাট এবং অনেক পুরাতন।
সেই জায়গা থেকে আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। আমরা একটু বলি ভাই, একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা কোত্থেকে আসছেন? আমরা নীলফামারী থেকে আসছি। নীলফামারী থেকে। গরু কয়টা নিয়ে আসছেন আপনারা? 22টা নিয়ে আসছি। 22টা? জি। আচ্ছা, 22টা গরু কি আপনারা পালেন নাকি এমনি ব্যবসা করেন? আমরা ব্যবসা করি, আর বাড়ির গরু 5টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। বাড়ির গরু 5টা, সেখান থেকে আপনার বাকি আরও কিছু গরু কিনে আচ্ছা খরিদ করে আপনারা এখানে আসছেন। আচ্ছা, গরু বিক্রি করছেন এখন পর্যন্ত কয়টা? একটাও বিক্রি করে নেই এখন। আচ্ছা, কবে আসছেন এখানে? আমরা আজ 5 দিন ধরে আসছি, মঙ্গলবারে আসছি। তাই? তো একটাও বিক্রি হয়নি? মানে বাজার কি মন্দা যাচ্ছে নাকি? বাজার একটু হালকাই যাচ্ছে, মনে করেন যে ক্রেতা ব্যক্তিরা আসতেছে, দেখতেছে বাজারে, খরিদ করতেছে না। তাই? হ্যাঁ। ও আচ্ছা, খরিদ করছে না। এতে কি হতাশ হচ্ছেন? আপনার কি মনে হয় সামনে কি বিক্রি হবে আরো? আশা করা যায় যে বাজার টান যাইতে পারে। গেলবারের সেনে গরু এবার বাজারে প্রচুর কম আছে। তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য বারের চেয়ে এবার বাজার অনেক কম গরু। আচ্ছা, সংখ্যা কম আছে, গরুর সংখ্যা কম। আচ্ছা, উনি যেটা বলছিলেন যে গরুর সংখ্যা কম অন্যান্য বারের তুলনায়, যার কারণে আশা করছেন যে গরু ওনারা সব বিক্রি করেই তারপর বাড়ি ফিরতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনাদেরকে, একটু সতর্কতার জন্যই আমরা এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে আপনারা তো গরুর ব্যাপারে গরু বেচা কেনা করেন, অনেক টাকা পয়সার লেনদেন হয়, অনেক সময় অজ্ঞান পার্টির খপ্পরে অনেকেই পড়ে। সেখান থেকে সাবধানতা অবলম্বনের কথা কি মাথায় আছে কিনা আপনাদের? হ্যাঁ, আমাদের কাছে আছে। আমরা গরু বিক্রি করার সময় টাকা হাসিল করি, দেওয়ার সময় ওখানে টাকা মেশিনে দিয়ে চেক করে নেই। আর নতুবা যুদুল এখানেও ডোগাও বসে নেই, একটা একটা করে টাকা ভালো করে চেক করে নেব। আমরা গরু কাহুকে টাকা ছাড়া দেব না। আর সরকার ডিপার্টমেন্টের বাহিনীরা আছে, তাদেরকে সহযোগিতায় আমরা তাদের কাছ থেকে টাকা গন্তি করে নেই বা মেশিনে চেক করে নেই। আচ্ছা, না সেটা তো একটা আছেই, চেক করবেন জাল নোট যেন না আসে, সেটা একটা জিনিস আছেই। তারপরে যে বিভিন্ন সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে, যে অনেকেই টাকা নিয়ে বাড়ি ফেরার সময় অনেকের কাছ থেকে অনেকেই টাকা হাতিয়ে নেয়, এই ধরনের কোনো ইয়ে আছে? এই ধরনের আমাদের সামনে এখনো পড়েনি, বা আমরা বেচা কেনা করে যে বাড়ি যাই এই ধরনের চোখ করে আমরা পড়ে নেই। আজ তো 12-14 বছর। আচ্ছা আচ্ছা, যাক, খুবই ভালো। না অনেকেই এটা পরে, এই জন্য আমি এই মূলত আপনাদেরকে এই কথাটা বলছি। সেটা হচ্ছে আপনারা কি টাকা ব্যাংকে ট্রান্সফার করেন না? না, আমরা টাকা নিজেই নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আমরা ব্যাংকে ট্রান্সফার করি না, আমরা নিজেই নিয়ে যাই হাতে। আচ্ছা আচ্ছা, তাতে কোনো রাস্তাঘাটে সমস্যা হয় না। অনেক সময় হয় যে রাস্তার মাঝখানে আপনারা ট্রাক নিয়ে যাচ্ছেন, অনেক সময় ডাকাত দল রাস্তার মাঝখানে, ঈদের সময় অনেক সমস্যা হয় অনেক সময়, যার কারণে আসলে আমাদের পক্ষ থেকে পরামর্শ সবার প্রতি, সেটা হচ্ছে আপনারা চাইলে টাকাগুলো ব্যাংকে আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে তারপর দেশে চলে যেতে পারেন। সেটা খুবই ভালো একটা পদ্ধতি, আপনারা সেই কাজটি করতে পারেন। তারপরও সাবধানতার সঙ্গে টাকাগুলো আপনারা নিয়ে যাবেন। দর্শক, আমরা আপনাদেরকে গরুগুলো সম্পর্কে যতটুকু জানিয়েছি এবং আপনাদের সাবধানতার কথা বারবার মাথায় দিয়েছি, আপনারা চেষ্টা করবেন আর খুব সুষ্ঠুভাবে ভালোভাবে কোরবানির ঈদ উদযাপন করবেন, এই প্রত্যাশায় আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে এবং লাইক দিন, কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।